গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত একদিন হঠাৎ করে লক্ষ্য করে তার সাইকেল পরিষ্কার করার কাপড়টা তার ওয়াইফ পিরিয়ডের সময় ব্যবহার করছে। লক্ষ্মীকান্তের মনে এই জিনিসটা খুব নাড়া দেয়। সে পরের দিনই ফার্মেসিতে গিয়ে একটা প্যাড কিনে আনে। তার ওয়াইফ তো প্রথমে ভীষণ খুশি হয়। যখন প্যাডের মূল্য দেখতে পায় 55 টাকা, তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই 55 টাকা দিয়ে তাদের পুরো মাসের বাজার হয়ে যেত। এইবার লক্ষ্মীকান্তেরও মনে হতে থাকে এর মূল্য তো অনেক বেশি, মেয়েরা তাহলে কি করে ব্যবহার করবে। তাই সে এই প্যাডটা ফেরত না দিয়ে তার ভিতরের জিনিসগুলো চেক করতে থাকে যে এখানে কি ব্যবহার করা হয়েছে। দেখতে পায় কাপড় আর তুলো। সে সিদ্ধান্ত নেয় সে কাপড় আর তুলো দিয়ে নিজেই প্যাড বানিয়ে দেবে। তাই সে কার্যক্রম শুরু করে। তুলো কিনে কাপড় কেটে সুন্দর করে প্যাড বানায়, আরেকটা উপরে ফুল দিয়ে তার ওয়াইফকে নিয়ে দেয়। তার ওয়াইফ তো খুশি মনে প্যাডটা ব্যবহার করে। লক্ষ্মীকান্ত যখন পরের দিন তার কাছে যায় জানতে, তার ওয়াইফের মন ভার আর তার স্বামীকে জানায়, তুমি যে জিনিসটা দিয়েছো এটা খুবই বাজে, সকলের সামনে একটু হলেই আমার মান সম্মান চলে যেত। এবার লক্ষ্মীকান্ত বুঝতে পারে তার কোথাও একটা ভুল হচ্ছে। তাই সে আবারও প্যাড বানানোর সিদ্ধান্ত নেয়। এইবার তুলোর মধ্যে সে কিছুটা প্লাস্টিক ব্যবহার করেছিল। তার ওয়াইফকে যখন এনে দেয়, সে এটা কিছুতেই নিতে চাচ্ছিল না। তার ওপর চিল্লাতে শুরু করে। সে তার বোনের বাড়িতে যায় আর সকলকেই কথাটা বলে, সকলকেই প্যাডটা ব্যবহার করতে বলে। বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়। তার বোন চিৎকার করে কান্না করতে থাকে, এমনকি তার মা বিলাপ করে বলে, এইসব লজ্জাজনক কথা তুই কি করে বলতে পারিস। লক্ষ্মীকান্ত চিৎলিয়ে বলে, এটা কি লজ্জাজনক কোনো কিছু। এবার লক্ষ্মীকান্ত নিজেই সিদ্ধান্ত নেয় এটা সে নিজেই ব্যবহার করবে। তাই সে তার অন্তর্বাসীর নিচে প্যাডটা পরে নেয়। প্রথমে চেক করে কোথাও কিছু হচ্ছে কিনা। সে সুন্দরবনে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ অনুভব করে ঠান্ডা কিছু, আর দেখতে পায় সবকিছু শেষ। দ্রুত নদীতে লাফ দেয়। মানুষজন চিৎকার করে বলতে থাকে, তুমি সবকিছু নোংরা করে দিয়েছো, আজকে এখান থেকে চলে যাবে। তার ওয়াইফ তো এই সবকিছু থেকে খুবই হতাশ হয়ে পড়ে। লক্ষ্মীকান্ত ওই দিনের পর কিছুতেই গ্রামে থাকতে পারছিল না, কারণ তার ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছিল তাকে ডিভোর্স দিবে। লক্ষ্মীকান্ত তাকে জানায় সে আজকেই কাজে চলে যাবে, তাদেরকে তার জন্য বাড়ি ছাড়তে হবে না। সে তার বন্ধুর বাসায় কাজ নেয়। এখানে সে কাজ করতে শুরু করে। হঠাৎ সে লক্ষ্য করে তার বন্ধু কম্পিউটারে কোনো কিছু একটা দেখছে। দেখতে পায় নতুন একটি প্যাড বানানোর যন্ত্র এসেছে। এখানে সুন্দর করে তুলা দিয়ে কি করে প্যাড বানানো হয় তা দেখানো হচ্ছিল। ছেলেটা জানায় এই মেশিনটার দাম 1 কোটি টাকা। লক্ষ্মীকান্তের কাছে তো এত টাকা নেই। তাই সে একটা পরিকল্পনা করে, সে এখানে মেশিন তো কিনতে পারবে না, কিন্তু মেশিন বানাতে তো পারবে। তাই সে একে একে সকল জিনিসপত্র নিয়ে একটা গুদাম বানায়। আস্তে আস্তে যন্ত্রটা বানাতে শুরু করে, কিন্তু যন্ত্রটা বানানো এতটাও সহজ ছিল না। সে বারবার ব্যর্থ হতে থাকে। যখনই টাকার প্রয়োজন হয়, সে অন্যজনের কাছ থেকে সুদে লোন নেয়, আর একসময় সে সফলও হয়। কিন্তু যখন সে গ্রামের মেয়েদের এটা দিতে চাচ্ছিল, গ্রামের মেয়েরা চিৎকার করে পুরো গ্রামকে সজাগ করে তাকে অপমান করে। লক্ষ্মীকান্ত এবার ভীষণই ভেঙে পড়েছিল। কিন্তু হঠাৎ একদিন তার জীবনে একটি অন্যরকম ঘটনা ঘটে। রাস্তায় একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে, আর লক্ষ্মীকান্ত তাকে প্যাড দেয়। পরের দিনই দেখা হয় বেলির সাথে। বেলি এখানে নতুন এসেছিল। লক্ষ্মীকান্ত বেলিকে সবকিছু বলে। বেলি তার কোম্পানির সবকিছু দেখতে পায়। তারা দুইজন একসাথে কাজ করে প্যাড বানায়। কিন্তু লক্ষ্মীকান্ত যখন মেয়েদের কাছে প্যাডটা বিক্রি করতে যায়, তাদের খুব কেলেঙ্কারি হয়ে যায়। সে ভীষণভাবে অপমানিত হয়। এইবার বেলি সিদ্ধান্ত নেয় লক্ষ্মীকান্ত কাজ করবে, সে নিজে বিক্রি করবে। দেখা যায় পরের দিন বেলি লক্ষ্মীকান্তকে অনেকগুলো টাকা এনে দেয়। এইবার বেলি সিদ্ধান্ত নেয় লক্ষ্মীকান্তকে নিয়ে যাবে অন্য জগতে, যেখানে তার এই মেশিনকে সুন্দর করে সকলের সামনে প্রদর্শন করা হয়। আর আস্তে আস্তে খুবই ফেমাস হয়ে ওঠে লক্ষ্মীকান্ত। তার ব্যবসার ধরনও বড় হতে শুরু করে। গ্রামের মেয়েরা তার এই কলকারখানায় কাজ করার জন্য আগ্রহী হয়। সকলে মন দিয়ে কাজ করতে শুরু করে, আর সবাই প্যাড বিক্রিও করে। দেশ থেকে বিদেশ ছড়িয়ে যায় তার এই প্যাড। খবরের কাগজে ছড়িয়ে পড়ে তারই কথা। বিদেশের একটি অনুষ্ঠানে লক্ষ্মীকান্ত পরিচয় করিয়ে দেয় বেলিকে। তাদের জীবন সুন্দর যাচ্ছিল। হঠাৎ করে লক্ষ্মীকান্তের ওয়াইফের ফোন আসে যে গ্রামে ফিরে এসো। এইখান থেকে লক্ষ্মীকান্তের আর বেলির জীবন আলাদা হয়ে যায়। দুইজন চলে যায় দুইজন আলাদা জায়গায়। বেলি ভীষণই কষ্ট পেয়েছিল, এমনকি লক্ষ্মীকান্ত। কিন্তু সে তার ওয়াইফকে ভালোবেসে তাকে কাছে টেনে নেয়। হয়তো নিজের ওয়াইফের জন্য হোক, দেশের সকল মেয়েদের জন্য হোক, লক্ষ্মীকান্ত কিন্তু চেষ্টা করেছে, আর তার চেষ্টায় সে সফলও হয়েছে। সত্যি কথা বলতে প্যাটের দাম কিন্তু সত্যিই বেশি।